অলরেডি আমাদের কি হয়ে গেছে স্যার, আমরা একটা পেজ ক্রিয়েট করছি, রাইট? এবং পেজটার নাম দিয়েছিলাম আমরা কি, নেক্সজোটো। কি নাম দিয়েছিলাম? নেক্সজোটো। এবং এই পেজের আমরা একটা কভার ফটো দিয়েছি, লগো দিয়েছি, তারপরে কি করেছি আমরা একটা খুব সুন্দর ইন্ট্রো দিয়েছি, রাইট? এখন আমরা যে এই পেজটা ক্রিয়েট করলাম, এই পেজটাকে এখন মানে বিজনেসের কর্মকাণ্ড চালানোর জন্য কি রেডি? আমরা এখন বিজনেসের কর্মকাণ্ডগুলো কিভাবে চালাবো, এই পেজটার মধ্যে আমরা বিজনেসের কর্মকাণ্ডগুলো কিভাবে চালাবো, কার্যক্রমগুলো কিভাবে চালাবো, সেই প্রসেসটাই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে পোস্ট টাইপ, মানে আমরা যে পোস্ট করব। নরমালি আমরা যদি ফেসবুকে যাইলে পোস্ট কাকে বলে? পোস্ট হচ্ছে একজন তার সার্ভিস অথবা পণ্য সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরবে, কার মাধ্যমে? তার পেজের মাধ্যমে আমরা সেটাকে কি বলি? পোস্ট বলে থাকি। তো পোস্ট কয় ধরনের হয় দেখেন, আমরা যদি এইটাকে চিন্তা করি, এখানে কিছু টেক্সট আছে, তার মানে কোনো একজন ব্যক্তি তার মনের ভাবগুলোকে এখানে প্রকাশ করতেছে লেখার মাধ্যমে। পাশাপাশি কিছু ইমেজ আছে, দেখেন এই যে ইমেজ আছে, তাহলে এই ইমেজের মাধ্যমেও মনের ভাব প্রকাশ করা যায়। তার মানে একটা হচ্ছে শুধু টেক্সট, এটাকেও আমরা পোস্ট বলতে পারি। ইমেজের মাধ্যমে শুধু, যেমন এটা শুধু ভিডিও দিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে একটা পোস্ট। তারপরে আমরা যদি দেখি যে খেলাধুলা করতেছে, খেলাধুলার এটাও কি একটা পোস্ট। তাহলে এই পোস্টগুলো কোথায় করছে দেখেন, আমরা যদি এই জায়গায় ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কি একটা পেজ। এবং এই পেজের মধ্যে পোস্ট করছে, পোস্ট করে তারা এই খেলাধুলা বিষয়ক যে বিজনেসটা আছে, সেই বিজনেসটা তারা কি করতেছে? রান করতেছে। তাহলে আমাদের এই জায়গাতে আমরা যদি আমাদের বিজনেসের কার্যক্রমগুলোকে তুলে ধরি পোস্টের মাধ্যমে, তাহলে এই পোস্টটাই তো মানুষের কাছে পৌঁছাবে। কাদের কাছে পৌঁছাবে? যারা আমাদের পেজটাকে লাইক করে রাখছে, আমাদের পেজটাকে ফলো করে রাখছে, তাদের কাছেই পৌঁছাবে। ফেসবুকের অ্যালগরিদমটা কাজ করে কিভাবে আপনারা কি জানেন? একটু আমি আপনাদেরকে হালকা একটু বলি। ফেসবুকের অ্যালগরিদমটা কাজ করে হচ্ছে দুইটা ভিত্তিতে। কয়টা ভিত্তিতে? দুইটা ভিত্তিতে। এক নাম্বার ভিত্তি হচ্ছে আপনি কোনো একটা পেজে লাইক দিয়ে রাখছেন, ফলো দিয়ে রাখছেন, তখন দেখবেন যে ওই পেজে নতুন কোনো কন্টেন্ট পোস্ট করা মাত্রই আপনার নিউজ ফিডে চলে আসতেছে। আসে না এরকম? আবার অনেক সময় দেখা যায় যে আমরা কোনো পেজে লাইকও করি নাই, ফলো দিয়ে রাখি নাই, তারপরেও ওই পেজের পোস্টটা আমাদের সামনে চলে আসতেছে এবং পাশে একটা লেখা উঠতেছে ফলো। উঠে কিনা? তো যে পেজটা আমরা, যেই জায়গাতে আমরা যেই জায়গাতে আমরা যেই জায়গাতে আমরা লাইক এবং ফলো দিয়ে রাখি, সেটা সরাসরি আমাদের সামনে চলে আসে, রাইট? কিন্তু যেটা আমরা দেই না, সেটা তাহলে আমাদের সামনে কেন আসে? একটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। আমি ভাই একটাতে লাইক করে রাখছি, কমেন্ট দিয়ে রাখছি, আমার সামনে আসবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমি যেটা লাইক কমেন্ট করি নাই, কিন্তু আমার সামনে পোস্টটা আসে, আবার পাশে লেখা ওঠে ফলো। এটা কেন হয়? কারণ এই পোস্টগুলো যখন আপনার সামনে আসে ইন্টারেস্ট থেকে, আপনি হয়তোবা সার্চ করেন ওই বিষয়ে কোনো কন্টেন্ট ফেসবুকে গিয়ে, অথবা আপনি মেসেঞ্জারে কোথাও কাউকে বলছেন, অথবা ওই রিলেটেড গল্পগুলো পড়তে আপনি পছন্দ করেন, সেই জন্য আপনার সামনে কিন্তু ওই বিষয়গুলো চলে আসে। তাহলে ফেসবুকের অ্যালগরিদমটা কাজ করে, একটা হচ্ছে আপনার নিজ ইচ্ছায় কোনো জায়গায় ইনভলভ হয়ে থাকার জন্য, আবার আপনার ইন্টারেস্ট থেকেও সে আপনাকে ট্র্যাক করে সে ধরনের পোস্টগুলো নিয়ে আসে। এবং আরো বেশ কিছু উপায় আছে। এখন আমাদের যে পেজ আমরা ক্রিয়েট করলাম, এই পেজটার লাইক কমেন্ট মানে ফলোয়ার এবং লাইক বাড়ানোর উপায় দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে পেইড ওয়েতে, আর একটা হচ্ছে অর্গানিক ওয়েতে। তবে অর্গানিক ওয়েতে প্রমোট করে বিজনেসে তেমন লাভবান হওয়া যায় না, কারণ এটা লং প্রসেস। অর্গানিক ওয়েতে এটা কি লং প্রসেস। আর যেটা পেইড প্রমোশন, এই পেইড প্রমোশনটাই মূলত ব্যবসায়িক ক্ষেত্রে কাজগুলো হয়, মানে ব্যবসায়িক কাজের ক্ষেত্রে এই পেইড প্রমোশনটাই আমরা করে থাকি।
লাইক কমেন্ট বাড়ানোর জন্য অর্গানিক উপায়টা আমি বলে দেই আপনাদেরকে। টেকনিকটা আগে আলোচনা করি, তারপরে আমরা ওদিকে যাচ্ছি। এক নাম্বার টেকনিক যদি আমরা বলি, এক নাম্বার টেকনিক হচ্ছে কি অর্গানিক ওয়ে। অর্গানিক ওয়ে, এই অর্গানিক ওয়েটা আপনাকে কিভাবে করতে হবে আমি বলি। আমরা দেখবেন যে বিভিন্ন ধরনের পেজের কমেন্ট পড়তে গেলে দেখবো যে ওই নিচে যে কোনো একটা পেজের কমেন্ট করছে, বলে আমাদের পাশে থাকেন, লাইক দিলে লাইক পাবেন নাকি। এটা একটা ওয়ে হতে পারে। আপনি আপনার ফ্রেন্ড লিস্ট যেগুলো আছে, আপনার যেগুলো ফ্রেন্ড লিস্টের যারা আছে, তাহলে ইনভাইট করেন তাদেরকে। ইনভাইট ইয়োর ফ্রেন্ডস and follower to like and follow your page. একটা ওয়ে, আপনি পেজ ক্রিয়েট করার পরে সেখানে একটা পোস্ট করবেন। সেই পোস্টের মধ্যে আপনি কি করবেন, আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। কি করবেন? ইনভাইট করবেন আপনার পেজটাকে লাইক করার জন্য। নাম্বার 2, আফটার ক্রিয়েটিং পোস্ট শেয়ার it on your and your friends timeline. পোস্টটা ক্রিয়েট করলেন যে পেজে, এই পেজটা আপনার নিজের প্রোফাইলে কি করবেন? শেয়ার করবেন। আপনার নিজের প্রোফাইলে কি করবেন? শেয়ার করবেন, এবং আপনার ফ্রেন্ডের টাইমলাইনে এটা কি করবেন? শেয়ার করবেন। তাহলে এই ঘটনাটা তাহলে কি ঘটবে দেখেন, আপনার ফ্রেন্ডরা তো আপনাকে লাইক কমেন্ট করবেই, আবার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তাদেরও লাইক কমেন্ট আপনি পাবেন, যদি আপনার কন্টেন্টের লেভেলটা কি হয়? ভালো হয়। তার মানে কি, এই কাজটা আপনি করবেন কেন? করবেন হচ্ছে কি, টু গেট, এই ফলপ্রসূ টু গেট লাইক অ্যান্ড ফলোয়ার ফ্রম ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। মানে আপনার বন্ধু যে, তার কি আর বন্ধু থাকতে পারে না? থাকতে পারে কিনা? তাহলে আপনার বন্ধু তো আপনাকে লাইক কমেন্ট করলে, তার বন্ধুরাও যদি আপনাকে লাইক কমেন্ট করে, তাহলে কি অর্গানিক ওয়েতে আপনার এখানে কি বাড়বে? রিচ বাড়বে, তারপরে পোস্টে লাইক এবং ফলোয়ার বাড়বে। গেল একটা অর্গানিক ওয়েতে। আরো একটা কাজ করতে হবে আপনাদের। কি করতে হবে? শেয়ার ইয়োর পোস্ট টু দা রিলেভেন্ট গ্রুপ। আপনার পেজটা যেরকম হবে, এই পেজের মতোই, বা যে নিশে আপনি পেজটা তৈরি করছেন, এই নিশের উপরে আপনার যতগুলা গ্রুপ আছে সেই গ্রুপগুলাতে গিয়ে আপনার পোস্টটাকে কি করতে হবে? শেয়ার করতে হবে। রিলেভেন্ট গ্রুপ ওকে। এই কয়টা ওয়ে হচ্ছে কি অর্গানিক ওয়ে। এই কয়টা ওয়েতে আমরা খুব ইজিলি আমাদের ফলোয়ার বা লাইক বাড়াইতে পারি। নাম্বার 2, 2 নাম্বার যে টেকনিকটা আমরা যদি বলি, 2 নাম্বার টেকনিকটা হচ্ছে পেইড। সরাসরি আমরা বুস্টিং এর মাধ্যমে, পেইড ওয়ে। এটা হচ্ছে আমরা কি করি? বুস্ট করি, প্রমোট, বুস্ট অর প্রমোট, আমরা এর মাধ্যমে সরাসরি করি। এটা হলো টেকনিক। তাহলে দেখেন, আমরা আরো একটা বিষয় দেখলাম যে ফেসবুকের পোস্ট কয় ধরনের হয়: টেক্সট পোস্ট, ইমেজ, ইনফোগ্রাফিক্স এবং ভিডিও। তো আমরা ইনফোগ্রাফিক্স পোস্টগুলো কিভাবে তৈরি করে বা ডিজাইন করে, এই ডিজাইনটাকে আমরা বলে থাকি সাধারণত হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। কি বলি আমরা? সোশ্যাল মিডিয়া পোস্ট। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আমরা যেহেতু ইমেজ নিয়ে কাজ করব, দেখবেন যে আমরা যদি একটু আমাদের মার্কেট প্লেস গুলোতে যাই, যদি আমরা যাই, একটু দেখেন আমাদের মার্কেট প্লেস গুলোতে যাইলে আমরা দেখতে পাচ্ছি যে একটু লিখে সার্চ করেন, যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে যদি সার্চ করেন,
দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। I will a Canva template for your social media post। দেখেন কাজ আছে। তো ওনারা কি ধরনের কাজ করছে একটু দেখেন। আমরা যদি ওনার প্রোফাইলের মধ্যে যাই, প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে দেখেন আমরা যদি তার ইমেজগুলোকে দেখি, একটু দেখেন ইমেজগুলোকে যদি দেখার চেষ্টা করি, দেখেন তো এগুলা কি সোশ্যাল মিডিয়া পোস্ট না? এক একটা সোশ্যাল মিডিয়াতে তারা কি করছে, এগুলা পাবলিশ করছে। দেখেন এই যে ইনফোগ্রাফিক্স না, এগুলা এই ইনফোগ্রাফিক্স গুলাই মূলত সে ডিজাইন করছে। ইনফোগ্রাফিক্স গুলাই কি করছে, ডিজাইন করছে। আমরা আরো একটু নিচে যদি আসি, নিচে আসলে ওনার পোর্টফোলিওতে যদি আমরা যাই, ওনার পোর্টফোলিও প্রজেক্টগুলো যদি আমরা দেখি, তাহলে দেখেন যে এই যে দেখেন উনি কত পরিমাণে পোস্ট ডিজাইন করছে। এই দেখেন কত পরিমাণে পোস্ট সে ডিজাইন করছে, সেইগুলো এখানে শো করে রাখছে। সেগুলো কি করে রাখছে, শো করে রাখছে। আমরা যদি আরো একটু নিচে যাই, তার ক্লায়েন্টদেরকে উনি কি ধরনের কাজ সার্ভ করছে সেগুলো আমরা এখানে দেখতে পারি। দেখেন ওনার ক্লায়েন্টকে উনি কি ধরনের কাজ সার্ভ করছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। ইমেজ অ্যাড করে নাই উনি, ওকে, উনি এখানে ইমেজ অ্যাড করে নাই, তবে কিছু পোস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি এই পোস্টগুলো কি করছে, ডিজাইন করছে। তাহলে ক্যানভা থেকে ও খুব সহজেই কি করতে পারে, ক্যানভাকে ইউজ করে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারে। তো ফর অ্যান এক্সাম্পল আমরা আমাদের পেজের জন্য এখন একটা পোস্ট ডিজাইন করব। আমাদের পেজের জন্য কি করব স্যার, পোস্ট ডিজাইন করব। সেই পোস্টটা আমরা আমাদের এই পেজে এখন করব। তো আমরা এটা কোন বেস, আমাদের এই পেজটা কি বেস পেজ, এটা হচ্ছে আমাদের একটা সার্ভিস বেস পেজ। তাহলে আমরা এখন একটা পোস্ট ডিজাইন করব। তো পোস্ট ডিজাইন করার জন্য আমরা কোথায় চলে যাব, ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যাওয়ার পরে একটা পোস্ট যে আপনি ডিজাইন করবেন, সব সময় ট্রাই করবেন এই পোস্টটা যেন 180 পিক্সেল, মানে এই পোস্ট যে আমরা ডিজাইন করব এই ডিজাইনটা যেন সবসময় কত হয়, 180 কেন এই কথাটা আমি আপনাদেরকে বললাম, দেখেন আমরা বেসিকে একটা কথা পড়ছিলাম ফেসবুক মার্কেটিং এর শুরুর দিন, যে এর অ্যাড প্লেসমেন্ট কয়টা জায়গায় অ্যাড প্লেসমেন্ট হয়, 9 জায়গায়। কয় জায়গায়, মোটামুটি 9টা জায়গায় অ্যাড প্লেসমেন্ট হয়। তো এই 9 জায়গায় অ্যাড প্লেসমেন্ট করতে গেলে আপনার ইমেজের যে পারফেক্ট সাইজ, এই সাইজটা 180 এটা ফেসবুক রিকমেন্ড করে। কে রিকমেন্ড করে, ফেসবুক রিকমেন্ড করে। তাহলে পোস্টটা সবসময় আমরা চেষ্টা করব কত, 180 দিতে। কেন 180 দিব আমরা, দেখেন আমরা ফেসবুকে যদি একটু স্ক্রল করি, এখানে অ্যাড ট্যাগস গুলো নাই অথবা কোনো অ্যাডস নাই, আমরা আমাদের প্রোফাইলে ঢুকি তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন একটা ভিডিও দিছে না, এইদিকে কিছু অংশ কি খালি, এইদিকে কিছু অংশ খালি। এটা দেখতে ভালো লাগছে, এটা দেখতে ভালো লাগছে, ভালো লাগে না। কারণ এদিকে ও কম নিছে, এদিকেও কম নিছে, কিন্তু এই ফিট হয়ে যেত যদি জায়গাটা। তারপরে দেখবেন এই যে কিছু ইমেজ কেটে যায়, অনেক সময় দেখবেন যে কিছু ইমেজ কেটে যায়। নেটের অবস্থা তো স্লো কেন। এই যে এই ইমেজটা দেখেন, এই ইমেজটা কি সুন্দর মতো হয়েছে, দেখেন তো এদিকেও কিছু অংশ কালো হয়ে গেছে, এদিকেও কালো হয়ে গেছে, দেখে খারাপ লাগতেছে না? আমরা যদি 180 কোনো সাইজের পিকচার নেই, তাহলে এই যে প্লেসমেন্ট গুলো দেখতেছেন না, এই প্রত্যেকটা প্লেসমেন্টের সমানভাবে একই রকম ভাবে বসে যাবে, দেখতে ভালো লাগবে। এই জন্য ফেসবুক রিকমেন্ড করে যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে গেলে আপনাকে 1080 পিক্সেল ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমরা একটা পোস্ট ডিজাইন করব, সেটা হচ্ছে কি 20% ছাড় দেবো আমরা আমাদের সকল সার্ভিসে। আমরা আমাদের সকল সার্ভিসে কত পার্সেন্ট ছাড় দেবো, 20% ছাড় দেবো। 20% ছাড় দিয়ে আমরা আমাদের একটা পোস্ট ডিজাইন করব 20% অফ।
অল সার্ভিস। তো আমরা চলে গেলাম, দেখেন ডিজিটাল সার্ভিস। আমরা এটা নিলাম। আপনাদের এটা হয়তো বা পেইড না, আমি আপনাদেরকে একটা লিংক দেবো, সেই লিংকের মধ্যে ঢুকবেন, ক্যানভাতে লগ ইন করে আপনারা পেইড ক্যানভাটা পেয়ে যাবেন। আপনারা কি পাবেন? পেইড ক্যানভাটা পেয়ে যাবেন উইদাউট এনি কস্ট, কোনো কস্ট ছাড়াই পেয়ে যাবেন। কার কার ক্যানভা প্রো নাই? আপনাদের আছে ক্যানভা প্রো? কার কার নাই? ওকে, তো ঠিক আছে, ক্লাস শেষে আমি লিংকটা দিয়ে দেবো। দেখেন এখন এই জায়গায় ক্যানভাতে যারা কাজ করেন নাই তাদেরকে আমি একটু পরিচিত করায় দেই ক্যানভাতে। আমরা যদি একটা এমনি পেজ নেই, খালি পেজ, দেখেন এটা একটা খালি পেজ, তাই না? আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে চাই, দেখেন কিচ্ছু নাই, ধরেন এগুলা সব উধাও হয়ে গেছে, এগুলা কিছু নাই, জাস্ট এতটুকু। তো এটা হচ্ছে কি আমাদের ওয়ার্ক বোর্ড, এটাকে আমরা কি বলবো? ওয়ার্ক বোর্ড বলবো। এই ওয়ার্ক বোর্ডে আমরা কি করব? কাজ করব। এই পাশে দেখেন কিছু নাই, আর এখানে এটাকে বলতে পারি আমরা জুম ইন আর কি জুম আউট, নরমালি আমাদের কাছে এরকম ছোট করে থাকে। আর এই পাশে যে অংশগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমরা বলতে পারি টুলস, কি বলতে পারি এগুলা? টুলস, বা আমাদের যেগুলো মেনু আছে সেই মেনুগুলো আমরা এখান থেকে নিতে পারি। তো আমরা এখানে একটা টেক্সট নিতে চাই, লেখা নিতে চাই। লেখা নিলে কি করতে হবে? টেক্সটের উপরে ক্লিক করবেন, টেক্সটের উপরে ক্লিক করলে দেখেন লেখার ফরম্যাট চলে আসছে। তো আপনি চাইলে এইটাকে এভাবে ড্রপ এন্ড ড্র্যাগ করে, মানে এটাকে সিলেক্ট করে একটা টান দিলে এখানে চলে আসবে, সিলেক্ট করে একটা ধরে টান দিলে এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনি লিখতে পারবেন, আপনার মন মতো লিখতে পারবেন, লেখা পড়া সবই পারবেন, এখানে যা খুশি তাই কি করতে পারবেন? লিখতে পারবেন। এরপরে দেখেন আপনার যদি মনে চায় যে না আমি এখানে একটা ইমেজ অ্যাড করব, কি অ্যাড করব? ইমেজ অ্যাড করব, তাহলে আপনি সুন্দর মতো এই যে আপলোড একটা অপশন আছে, এই আপলোডের এখানে চলে যাবেন। এখানে গিয়ে দেখেন এই যে ইমেজ চলে আসছে। এখন দেখেন আমি এই ইমেজটাকে লেখাটার সামনে নিয়ে আসতে পারবো কিভাবে? ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে লেয়ার, একটা হচ্ছে কি ব্রিং ফরওয়ার্ড, আর একটা হচ্ছে কি ব্রিং টু ফ্রন্ট। ফরওয়ার্ড মানে কি, আর ফ্রন্ট মানে কি? ফ্রন্ট মানে হচ্ছে যে দেখেন লেখাটাকে পিছনে ফেলে দিলাম, সামনে চলে আসলাম। আমি আবার এটাকে তো যদি পিছনে যাই লেয়ার, আমি যদি এই যে সেন্ড ব্যাকওয়ার্ড, দেখেন সেন্ড ব্যাক, ব্যাক দিলে একদম পিছনে চলে গেল। আর আমি যদি এটা ব্যাকওয়ার্ড দিতাম সেন্ড, দেখেন এখন আবার কি ফ্রন্টে যদি আনতে বলি, দেখেন ফ্রন্টে চলে আসছে। ক্লিয়ার? তাহলে নরমালি কি আমরা কোনো, এখন ধরেন যে আমি এখানে একটা লেআউট কি বলে এলিমেন্ট নেব, নিলাম, ধরেন আমি এই এলিমেন্টটাই নিচ্ছি, এই এলিমেন্টটাই নিচ্ছি, এখানে নিচ্ছি। কারণ আমি চাচ্ছি যে আমার ছবিটা এই লেআউটের সামনে আসুক, আমি চাচ্ছি যে আমার পিকচারটা এই লেআউটের সামনে আসুক। তাহলে আমাকে এখন কি করতে হবে বলেন তো? আমাকে হচ্ছে আমার ইমেজটাকে সিলেক্ট করতে হবে, রাইট? অথবা এটা এভাবেই থাকুক, আমি এটা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলে দেখেন লেয়ার অপশন আসছে, ব্রিং সেন্ড ব্যাকওয়ার্ড, ব্যাকে পাঠায় দেন, চলে গেছে। ভয়ের কিছু নাই, ডিজাইন এখানে অনেকটাই করতে পারবেন। তারপরে দেখেন আপনার কি দরকার? ব্র্যান্ড দরকার, তাহলে আপনার এখানে লোগো দরকার, রাইট? নো লোগো সেট ইয়েট। তো আমরা কি করতে পারি? যে কোনো পোস্ট ডিজাইন করার আগে প্রিসেট ভাবে আমরা এখানে আমাদের লগো টগো এগুলো কি করতে পারি? অ্যাড করে রাখতে পারি। তো এখানে কোনো ব্র্যান্ড ট্রান্ড কি করা নাই, সেট করা নাই। তারপরে দেখেন
আমরা চাইলে ইচ্ছা মতো ড্র করতে পারি। ধরেন আপনার মন চায় যে আপনি আপনার মতো করে ড্র করবেন এবং সেই ড্রটাকে একটা ডিজাইনও দিতে পারবেন। কত সুন্দর ড্র হয়ে গেছে না? ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি যেমন ফ্রেন্ডস, লগো খুব সুন্দরভাবে বানানো যায় এটা দিয়ে, বুঝছেন? খুব সুন্দরভাবে কি বানানো যায়, লগো বানানো যায়। আপনি চাইলেও খুব সুন্দরভাবে এখানে আপনি আপনার সিগনেচার দিতে পারবেন, বুঝতে পারছেন? তো আপনি এখানে আর্ট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। এখন আপনার মনে চাচ্ছে যে এগুলো আপনি ডিলিট করে দিবেন, সো এই ড্রটাকে বাদ দিয়ে দেন, ড্রটাকে বাদ দিয়ে দেন। এই যে ড্র হয়েছে না, ডিলিট করে দেন। ভালো হয় নাই, ডিলিট করে দেন। এখন আপনার এখানে আরো কিছু এলিমেন্ট দরকার, ধরেন কোনো সার্চ দরকার বা অর্ডার নাও বাটন দরকার। এখানে লিখে সার্চ করেন, অর্ডার নাও লিখে সার্চ করেন, এই যে বাটন, অর্ডার নাও বাটন, দেখেন ভুরি ভুরি হাজার হাজার চলে আসবে। আসছে, আসছে। আপনি চাইলে এখন এটাকে নিতে পারবেন, নেওয়ার পরে ইজিলি কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। কোথা থেকে দেখেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে দেখেন এখানে কালার আছে, দেখছেন? কালার যেটা রেড, সেটাকে আমরা এটা দিলাম। তারপরে যেটা টেক্সট কালার, সে টেক্সট কালারে আমরা রেড করে দিলাম, দেখেন রেড হয়ে যাবে। এখন হয়ে গেছে, কালারও পরিবর্তন করা যাচ্ছে এখানে। আপনি চাইলে আবার এটার মধ্যে একটা অ্যানিমেশন দিতে পারবেন, এটার মধ্যে একটা অ্যানিমেশন দিতে পারবেন। অ্যানিমেশনটা দেন, এই যে রেডি হলো। আপনি চাইলে খুব সহজে একটা কি দিতে পারবেন, অ্যানিমেশন দিতে পারবেন ওর উপরে। অ্যানিমেশন দিতে পারছেন, পাচ্ছেন ইমেজগুলোর উপরে অ্যানিমেশন দিতে। আপনি চাইলে পজিশনটাকে ফিক্সড করে দিতে পারবেন, পজিশন, এর পজিশনটাকে আপনি ফিক্স করতে পারবেন। কোন পজিশনে আপনি এটাকে নিতে চাচ্ছেন, সেই পজিশনে নিয়ে গিয়ে আপনি চাইলে এই পজিশনটাকে কি করে দিতে পারবেন, লক করে দেন। এখান থেকে আমরা পজিশনটাকে আমরা লক করে দিলাম, দেখেন আমাদের কি হবে, আর এটা নড়বে না, এই জায়গা থেকে আর কেউ সরাইতে পারবে না। দুনিয়ার সবগুলাই সরবে, কিন্তু ও মহাশয় আর সরবে না, ও পজিশন লক হয়ে গেছে। কথা বুঝতে পারছি? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে গেলে দেখা যাচ্ছে যে এটা হলো গরিবের ফটোশপ। কি গরিবের ফটোশপ? আপনার যদি অ্যাডোবি ফটোশপের কাজ আপনি না পারেন, অ্যাডোবি ফটোশপ তো এটা কি, অ্যাডোবি ফটোশপ তো এটা পেইড, তাই না? মাইক্রোসফট ডিজাইন এটা কিন্তু ফ্রি, আপনি মাইক্রোসফট ডিজাইনে কাজ করতে পারবেন। মাইক্রোসফট ডিজাইনে আপনি কাজ করেন, মাইক্রোসফট ডিজাইন, মাইক্রোসফট ডিজাইন, আপনি এখানে যান। এটা সফটওয়্যারটা ইনস্টল করতে হবে আমাদের, আমার ইনস্টল করা নাই। আপনি মাইক্রোসফট ডিজাইনে যান, এই যে মাইক্রোসফট ডিজাইনার, সিম্পল, একদম সহজ। আপনি এখান থেকে মানে খুব ইজি ইজি ডিজাইন করতে পারবেন। পাইছেন না? সহজ না? সফটওয়্যার এটা একদম ফ্রি। আপনার অ্যাডোবি ফটোশপ কি লাগে, পেইড লাগে, এটা ফ্রি। ঠিক আছে, তা আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারবেন, বহুত আছে ফ্রি, পেইডের পরিবর্তে ফ্রি, এবং প্রায় সিমিলার ধরনের আমাদেরকে কি দেয়, সুযোগ সুবিধা দেয়। ঠিক আছে, তো আমরা আমাদের একটা পোস্ট, মানে আমরা একটা টেমপ্লেট নিলাম, এই টেমপ্লেটটা আমাদের ডিজাইন করাই আছে। তো এখানে আমাদের কি কোনো কিছু তেমন চেঞ্জ করার মতো আমি দেখতেছি না। জাস্ট আমরা একটা কি করব, 20% অফ, এরকম একটা 20% অফ, এরকম একটা কি নিব, এই যে নিয়ে নিলাম। আর এখানে যেগুলো আছে, দেখেন এই যে 20% অফ আওয়ার সার্ভিসেস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, পেপার ক্লিকস, পিপিসি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রাইট?
এই হচ্ছে কি আমাদের ডিজাইন। আমরা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এটা ভালো না লাগে, আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা চেঞ্জ করি, ধরেন এটা দিলাম, কেমন লাগে? ভালো লাগে এটা? আরো কালার, এটা কালারকে যদি ভালো না লাগে আমরা এখান থেকে কালার পিক করতে পারি। কালার পিক করতে পারি আমরা, অথবা এটা কালারই ভালো লাগতেছে, অথবা এটা নিতে পারি, অথবা এটা নিতে পারি, এটা নিতে পারি, এই কালারটা ভালো লাগতেছে, লাগুক। এরপরে হচ্ছে আমরা এগুলার কালার চেঞ্জ করতে পারি। এগুলার কালার আমরা এগুলা নিয়ে আসতে পারি। দেখেন আমরা এগুলার কালার পরিবর্তন করতে পারি চাইলে এখান থেকে। তারপরে আমরা এখান থেকে আমাদের টেক্সটটাকে সরায় নিতে পারি একটু এদিকে, আওয়ার সার্ভিসেস। ওকে, আমরা এটাকে একটু এদিকে সরায় নিতে পারি, এটাকে এখানে দিতে পারি, এটা এখানে নিয়ে গিয়ে এটা ছোট করে এখানে দিতে পারি, এখানে দিতে পারি। আমরা আমাদের মতো করে এই ডিজাইনটাকে সাজায় নিতে পারি। আমরা আমাদের মতো করে ডিজাইনটাকে কি করতে পারি? সাজায় নিতে পারি। ওকে, তাহলে এই গেল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, রাইট? ধরেন নরমালি আপনারা আরো সুন্দর করে ডিজাইন করবেন, আমরা এই ডিজাইনগুলো দেখব। আপনারা আরো সুন্দর করে ডিজাইন করবেন। আমরা এটাকে কি করে ফেললাম স্যার? ডিজাইন করে ফেললাম। এটা ডিজাইন আমাদের ডান। ওকে, এখন আমরা এটাকে ডাউনলোড করব। কি করব? ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আপনি কোথায় যাবেন? শেয়ারে যাবেন। কোথায়? শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পরে আপনি এখানে ডাউনলোড করবেন, এবং ফরম্যাটটা মাস্ট বি ডাউনলোড করবেন জেপিজি ফরম্যাট। গতদিন বললেন স্যার আপনি তো লগো বলছেন পিএনজি, কভার ফটো বলছেন পিএনজি, আজকে সোশ্যাল মিডিয়া পোস্টটাকে বলতেছেন এটাকে কেন বা জেপিজি করতে হবে? কেন জেপিজি করতে হবে? আমরা এটাকে এসইও ফ্রেন্ডলি একটা ইমেজ তৈরি করব। কি করব? এসইও ফ্রেন্ডলি একটা ইমেজ তৈরি করব। কারণ এসইও ফ্রেন্ডলি ইমেজ এর ব্যাকএন্ডে কিছু কাজ করে দেব, আমরা ইমেজের ব্যাকএন্ডে কাজ করব। এই ইমেজের ব্যাকএন্ডে যে কাজটা করব, এইটা কেউ যদি লিখে সার্চ করে, তাহলে আমাদের ইমেজের ওই ব্যাকএন্ডের কাজের সাথে যদি মিলে যায়, তাহলে মোটামুটি ভাবে এই ইমেজটা ওর সামনে চলে যাওয়ার পসিবিলিটি আছে। সামনে চলে যাওয়ার কি আছে? পসিবিলিটি আছে। তাহলে আমরা এটাকে ডাউনলোড করলাম। তো আমরা এখন এটার নাম দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট। ওকে, তাহলে আমরা এখন এই যে ইমেজটা এখন আপলোড করব, কোথায় আপলোড করব? আমাদের পেজে আপলোড করব, রাইট? এই পেজে আপলোড করার জন্য এই ইমেজটাকে আমরা এসইও করে নেব। এখন কি করে নেব? এসইও করে নেব। তো আমরা এখন এটাতে কি দিচ্ছি? সার্ভিস প্রদান করতেছি। কি সার্ভিস? ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রদান করতেছি। তাহলে আমরা আরেকটা বিষয় একটু দেখি, কিছু ট্যাগ আমাদেরকে নিতে হবে ইমেজটাতে এসইও করার জন্য। দেখেন আমরা ইমেজটাকে এসইও করার জন্য যদি এখন ওপেন করি, ইমেজটাকে এসইও করার জন্য যদি আমরা ওপেন করি, দেখেন তাহলে রাইট বাটনে ক্লিক করবেন। এটা তো আমাদের ইমেজ, রাইট? দেখেন এটা ডিজাইন করলাম। এখন এই ইমেজটাকে আমরা কি করব? এসইও করব। সোশ্যাল মিডিয়া পোস্ট করার সময় সব সময় আপনারা ইমেজকে এসইও করে নেবেন। কি করে নেবেন? এসইও করে নেবেন। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করার জন্য না, যে কোনো জায়গায়, ধরেন আপনি ওয়েবসাইটে একটা ইমেজ আপলোড করবেন, তবুও ওই ইমেজটার এসইও করে নেবেন। কি করে নেবেন? এসইও করে নেবেন। তাহলে কিভাবে করব আমরা? দেখেন ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখানে কি আছে? প্রপার্টিজ বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? আমি আবারও দেখাই আপনাদেরকে। ইমেজটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিজ বলে একটা অপশন আছে, এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এই জায়গাতে ডিটেইলস বলে একটা অপশন আছে। কি আছে? ডিটেইলস। এখানে জেনারেলে ইমেজটা কখন তোলা হয়েছে, ইমেজটা ক্রিয়েট হয়েছে, কি অবস্থা, সবকিছু আছে। আমরা কোথায় চলে যাব? ডিটেইলসে যাব। আসার পরে দেখেন এখানে কি আছে? টাইটেল।
তাহলে এই ইমেজের একটা টাইটেল আমাদের দিতে হবে। টাইটেলটা কি? গেট 20% অফ ইন মাই অল ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এটা কি আমার টাইটেল, তাই না? এই হচ্ছে কি টাইটেল, এবং এই টাইটেলটাই হবে কি আমাদের সাবজেক্ট। টাইটেলটাই কি হবে আমাদের সাবজেক্ট। টাইটেলটাই হবে আমাদের কি সাবজেক্ট, রাইট? টাইটেলটাই হবে কি আমাদের সাবজেক্ট, এবং এটা রেটিং আমরা দিয়ে দেব কি 5 স্টার। এখন দেখেন এখানে ট্যাগ বলে একটা অপশন আছে, রাইট? ট্যাগ বলে একটা অপশন আছে। তাহলে এই ট্যাগটা কি ধরনের ট্যাগ? যে মানুষ নরমালি ট্যাগ কাকে বলে বলেন? ট্যাগ হচ্ছে কেউ কোনো কিছু লিখে সার্চ করলে, অর্থাৎ আমরা যা লিখে সার্চ করি তাই ট্যাগ। আমরা কাস্টমাররা যাই লিখে সার্চ করি সেটাই কি ট্যাগ, বা সেটাকে আমরা আর একটা নাম দিতে পারি কিওয়ার্ড, রাইট? তাহলে আমাদের কি করতে হবে? এই ট্যাগটাকে রিসার্চ করতে হবে কোন বিষয়ের উপর ভিত্তি করে? আমাদের সার্ভিসের উপর ভিত্তি করে। তা আমরা এখন চলে যাই কোথায়? আমরা গুগলে চলে যাই। গুগলে আসলাম আমরা। গুগলে আসার পরে দেখেন কয়েকটা টুলস এর নাম দেখেন। আমরা ট্যাগ সার্চ করার জন্য কয়েকটা টুলস এর নাম জানবো। তার মধ্যে একটা নাম হচ্ছে কি র‍্যাপিড ট্যাগ। কি স্যার? এই যে দেখেন হ্যাশট্যাগ রিসার্চ অথবা ট্রেন্ড রিসার্চ, যাই করি না কেন টুলসটার নাম কি র‍্যাপিড ট্যাগ। এরকম বহুত আছে। র‍্যাপিড ট্যাগ, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চার, এরকম বহুত আছে। হ্যাশট্যাগ রিসার্চার বহুত আছে এরকম। আমরা র‍্যাপিড ট্যাগটাকে ব্যবহার করব। কাকে ব্যবহার করব? র‍্যাপিড ট্যাগ। তো আমরা চলে যাই র‍্যাপিড ট্যাগে। আমরা চলে যাই র‍্যাপিড ট্যাগে। র‍্যাপিড ট্যাগ লিখে আমরা সার্চ করব। র‍্যাপিড ট্যাগ লিখে যদি আমরা সার্চ করি, দেখেন অথবা আমরা এখানে বলতে পারি হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজ এসইও ট্যাগ। এটা লিখে আমরা যদি সার্চ করি, দেখেন চলে আসছে ইওস্ট এসইও, ইমেজ অপটিমাইজেশন, ইমেজ এসইও, ট্যাগিং ফর এসইও, অনেক কিছুই এখানে আমাদের আছে। তো আমরা র‍্যাপিড ট্যাগের মাধ্যমে যে ট্যাগগুলো পাবো সেই ট্যাগগুলাই সাধারণত কি করব? র‍্যাপিড ট্যাগ জেনারেটরে আমরা এখান থেকে করতে পারি, ট্যাগ জেনারেট করতে পারি। তাহলে আমরা র‍্যাপিড ট্যাগে ঢুকবো। ইউটিউব ট্যাগ জেনারেটর, আমরা এটা এখানে লিখে সার্চ করব হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এখন আমরা যদি সার্চে ক্লিক করি, দেখেন বেশ কিছু ট্যাগ চলে আসছে। সবগুলাকে কপি করব, সবগুলাকে কপি করব। কপি করার পরে আমাদের যে ইমেজটা ছিল, ইমেজটা কোথায়? এই যে ইমেজের এই যে ট্যাগ অপশনটা আছে, এখানে যে পেস্ট করে দেবো। আর কিচ্ছু করার দরকার নেই, ট্যাগ সহ এটে গেল। তারপর কমেন্ট, কমেন্টের মধ্যেও আমরা ওই ট্যাগগুলোকে দিয়ে দেব। আর কোনো কিছু আছে? নাই। অথর, তাহলে অথর হচ্ছে কে? ন্যাকজোটো। ন্যাকজোটো এটা হচ্ছে অথর। তারপরে এটা প্রোগ্রাম ডিজাইন, কোন স্পেসিফিক ডেট আমরা এখানে দেব না। তারপর হচ্ছে কপিরাইট ক্লেম, তারপর হচ্ছে ডেট রিকোয়ার্ড, এটা দরকার নাই, কপিরাইট ক্লেমেরও দরকার নাই। ওকে, আমাদের এই ইমেজটা এখন কি ডান, মোটামুটি ভাবে ইনফরমেশন গুলো দেওয়া ডান। আমরা এখন কি করব? এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমরা ওকে করে দেব। দেখেন আমার ইমেজটা এসইও হয়ে গেল। আমার ইমেজটা কি হয়ে গেল স্যার? এসইও হয়ে গেল। এখন আমরা কি করব? এখন এই ইমেজটাকে আমরা আপলোড করব। তো আপলোড করার জন্য আমাদের এই যে আপলোড অপশনে চলে আসি আমরা। নেটের এই অবস্থা কেন? অন্য সব সাইডে দ্রুত ঢুকে যাচ্ছে, আর এখানে এসে এরকম শুরু করছে। তাহলে দেখেন আমরা এই যে পেজে ফটোটাকে আপলোড করব।
আপলোড করার জন্য এখন এখানে একটা পোস্ট দিতে হবে। আলটিমেটলি আমরা কি করে ফেলছি স্যার, একটা পোস্ট লিখে ফেলছি, ডিজাইন করে ফেলছি। তার মানে কি, ইমেজ ডিজাইন ডান। এখন আমাদের এখানে যে কন্টেন্টটা আমরা লিখবো, এখানে আমাদের কি লিখতে হবে, কিছু টেক্সট লিখতে হবে, তাই না? কিছু টেক্সট লিখতে হবে। তো আপনারা রিসার্চ করে টেক্সট লিখবেন। এই টেক্সটটা লেখার সময় আপনারা একটা মডেল ফলো করবেন। এই টেক্সটটা মানে টেক্সট পোস্ট লেখার সময় আপনারা একটা মডেল ফলো করবেন। এই মডেলটার নাম হচ্ছে কি, এইডা মডেল। কি মডেল ফলো করবেন? এইডা মডেল ফলো করবেন। এইডা মানে কি, আপনি আপনার টেক্সটের শুরুর দিকে একটা অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করবেন। অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করবেন, অ্যাওয়ারনেস দিবেন। তারপরে আপনি সেখানে তাদের ইন্টারেস্ট তৈরি হয় এরকম একটা, তারপরে হচ্ছে ডিজায়ার, তারপরে হচ্ছে আপনার ফাইনালি অ্যাকশন। মানে কি, আপনি যে পোস্টটা আপনি দিবেন, এই পোস্টের মধ্যে প্রথমে আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে একটা অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করবেন। এই অ্যাওয়ারনেসটার পরে ক্লায়েন্টের অবশ্যই আপনার ওই পোস্টের প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হবে। তারপরে সে ডিজায়ার দেখাবে, ইচ্ছা দেখাবে, তারপরে সে অ্যাকশন নেবে। তো এই অ্যাকশনটা কি, কল টু অ্যাকশনের মাধ্যমে আমাদের অ্যাকশন নেবে, রাইট? এবং এর সাথে, এই টেক্সটের সাথে আপনারা কি করবেন, অ্যাড করবেন সাম হ্যাশট্যাগ। কিছু কি করবেন, হ্যাশট্যাগ দিবেন। টেক্সটের শেষে কি দিবেন, কিছু হ্যাশট্যাগ দিবেন। এই হ্যাশট্যাগ গুলো কেন দেবেন, কারণ এই হ্যাশট্যাগ মূলত ফেসবুকের ট্রেন্ড বোঝায়। কি বোঝায়? ট্রেন্ড বোঝায়। কি বোঝায়? ট্রেন্ড বোঝায়। যেমন সেভ প্যালেস্তাইন নামে একবার হ্যাশট্যাগ দিয়ে দেওয়া শুরু করছিল সবাই, মনে আছে? তখন এটা ট্রেন্ড ছিল। তো ফেসবুকের ট্রেন্ড প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বা প্রতিদিনই কি হয়, পরিবর্তন হয়। তো টেক্সট দেওয়ার সময় অবশ্যই আপনি কি করবেন, একটা করে হ্যাশট্যাগ দিবেন। তো আমরা পোস্ট লিখব, কিন্তু সময় বাঁচানোর জন্য আমি জাস্ট চ্যাট জিপিটির একটা হেল্প নিয়ে একটা টেক্সট আমি নিয়ে আসতেছি, টেক্সট। ওকে, তাহলে আমরা জিপিটির কাছে যাই। জিপিটির কাছে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবেন আমরা বলতেছি, দেখেন চ্যাট জিপিটির সাথে আপনাকে ফ্রেন্ডের মতো কথা বলতে হবে। নেক্সোটো ইজ আ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। It offers 20% discount of its all services. All services. Now right, আমি এখন একে বলবো ভাই, আমি ওকে বলে দিলাম এটা, নেক্সটের পরিচয় দিলাম। Now it is now write a, এখন কমেন্ট করতেছি, write a Facebook post for it. দেখেন কত সুন্দর করে পোস্ট আমাকে দিচ্ছে। দেখেন হ্যাশট্যাগ সহ আমাকে পোস্ট দিয়ে দিচ্ছে, দেখছেন? হ্যাশট্যাগ সহ আমাকে পোস্ট দিয়ে দিচ্ছে। দেখেন আমরা এখন এটাকে যদি নোটপ্যাডে নিয়ে যাই, কোথায়, নোটপ্যাড, আমরা খুব ইজিলি কিন্তু আমাদের প্রোডাক্ট এখন কিন্তু আর আপনাকে অত বেশি জানতে হয় না, আবার না জানলেও না, পরিবর্তন করতে জানলে কিন্তু, করতে গেলে কিন্তু আপনাকে ইংলিশটা জানা প্রয়োজন। দেখেন এখানেও আমাকে একটা সুন্দর চমৎকার পোস্ট লিখে দিছে, আনলক ইউর বিজনেস পটেনশিয়াল উইথ নেক্সট। Enjoy a special 20% discount on all our digital marketing services.
Are you ready to take your business to the next level? At Nexoto, we specialize in delivering top-notch digital marketing solutions tailored to your unique needs. Whether it's social media marketing, email campaign, SEO, or PPC, we have got you covered. Why choose Nexoto? Expert team with proven result, customized strategies for maximum impact, for comprehensive সার্ভিসেস, এই তো রাইট। দেখেন এখন এখানে হ্যাশট্যাগ দিছে রাইট। এই হ্যাশট্যাগ গুলো আমরা যদি একটু সার্চ করি কোথায়, হ্যাশট্যাগ জেনারেটরে কোথায়, দেখেন আমরা এই হ্যাশট্যাগ গুলো জেনারেট করতে পারি কোথায়, হ্যাশট্যাগ জেনারেটরে, অথবা আমরা চ্যাট জিপিটির কাছ থেকেও নিয়ে আসতে পারি। তো হ্যাশট্যাগ জেনারেট হবে আমাদের কোন পেজে, দেখেন অল হ্যাশট্যাগ একটা টুলস আছে, ইনফ্ল্যাক্ট একটা টুলস আছে। তো আমরা এগুলোর মাধ্যমে হ্যাশট্যাগ জেনারেট করতে পারি। তো আমরা এখানে লিখে যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং, আচ্ছা হ্যাশট্যাগ লেখার একটা নিয়ম জানেন আপনারা? হ্যাশট্যাগকে সবসময় ক্যামেল কেজে লিখতে হয়। ক্যামেল কেজ বুঝেন? ক্যামেল কেজ বুঝেন? ক্যামেল কেজটা হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হবে, প্রথম অক্ষরটা কি হবে, এবং এদের মাঝখানে কোনো কি থাকবে না, স্পেস থাকবে না। তাহলে কি হবে, যে ডিজিটাল লিখলাম, এরপরে কি হবে, মার্কেটিং, মার্কেটিং এজেন্সি, এটা লিখে আমরা কি করলাম, এই যে জেনারেট দিলাম। জেনারেট দিলে দেখেন এখন ও আমাকে বেশ কিছু হ্যাশট্যাগ জেনারেট করে দিল। দেখেন এই যে দেখেন জেনারেট করে দিছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এগুলা। তো আমরা আমাদের হ্যাশট্যাগ এগুলাও এখানে বসাইতে পারি। চাইলে এখান থেকে আমরা যদি দুইটা হ্যাশট্যাগ কপি করি, বা এখান থেকে যদি কপি করে নেই, নিয়ে যদি বসাই দেই কোথায়, আমাদের পোস্টের মধ্যে বা কন্টেন্টের মধ্যে, দেখেন তারা লিখছে, দেখেন এই যে নেক্সট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিসকাউন্ট অফার, সব ধরনের ট্যাগ আমাকে এখানে দিয়ে রাখছে, রাখছে না? তো আমরা এই কন্টেন্টটাকেই সুন্দর মতো নিয়ে গেলাম আমাদের নেক্সটতে, এবং আমাদের ওই নেক্সটুর পেজে আমরা এখন কি করে ফেলবো স্যার, দিয়ে ফেলবো। এই যে পোস্ট তৈরি করা হয়ে গেছে, আমাদের এখানে দেওয়াও শেষ। দেখেন এখন মোটামুটি ভাবে একটা পোস্ট ডিজাইন আমরা এখন কি করে ফেলতে পারি, এটাকে পোস্ট করে ফেলতে পারি। দেখেন এখন সুন্দর মতো পোস্ট হয়ে গেছে না, পোস্ট হয়েছে কিনা? এখন আমরা খুব ইজিলি এটাকে কি করব, আমাদের যে পেজ আছে বা আমাদের যে প্রোফাইল আছে, সেই প্রোফাইলে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারি, স্টোরিতে পাঠাইতে পারি, অথবা এটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে কপিটা লিঙ্কটা নিয়ে নিতে পারি। কপির লিঙ্কটা নিয়ে বিভিন্ন ধরনের পেজ আছে, সেই পেজগুলোতে গিয়ে আমরা যেমন এই পেজটাতে গেলাম, এই পেজে গিয়ে আমরা তাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে চলে আসলাম, কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে চলে আসলাম। এই যে কমেন্ট বক্স কোথায়, এই যে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে চলে আসলাম। এখন দেখো তোমরা, মন চাইলে দেখো, না হলে থাকো নাকি। তারপরে আমরা আমাদের পেজটাকে লাইক করার জন্য ফ্রেন্ডদের কাছে ইনভাইটেশন পাঠাতে পারি, রাইট? ইনভাইটেশন পাঠাতে গেলে আমাদের কি করা লাগবে বলেন তো, নেক্সটে যাইতে লাগবে, এই যে এই দিক থেকে এই যে থ্রি ডটে ক্লিক করা লাগবে, ইনভাইট, দেখেন তো আপনারা দেখতে পান নাকি, এই যে ইনভাইট ফ্রেন্ড। আপনি এখন আপনার প্রোফাইলে সুইচ করতে হবে, আপনাকে আপনার প্রোফাইলে সুইচ করে এখন আপনাকে কি করতে হবে, প্রত্যেককেই, না আমার ফ্রেন্ডদেরকে আমি এখন কি করব, এই যে সিলেক্ট অল 3300 ফ্রেন্ডকে আমি ইনভাইটেশন পাঠাই দিলাম। ক্লিয়ার? এই হচ্ছে আর কি অবস্থা। এখন আমি ইনভাইটেশন পাঠালাম, দেখেন এই ধরনের পোস্ট। আমরা এখন এই পোস্টটাকে আবার বুস্ট করতে পারি। তো বুস্ট করতে গেলে আমরা এখান থেকে বুস্ট করব না, আমাদের বুস্ট করতে হবে হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে। নেক্সট ক্লাসে আমরা বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা আমরা শিখলাম, এই বিষয়গুলো কি ক্লিয়ার?
এনিথিং নিউ, কিছু নতুন শিখলেন নাকি? ঠিক আছে, ক্লিয়ার। এই হচ্ছে আর কি আমাদের একটা ফেসবুকের বিজনেসকে, তাদের আমি তো এটা সার্ভিস বেস দিলাম, তাই না? যদি প্রোডাক্ট বেস হয় তখন আপনাকে কি করতে হবে, সুন্দর মতো আপনার প্রোডাক্টের ইমেজটার ফটো তুলতে হবে। ফটো তোলার পরে ওই ইমেজটাকে আপনার ডিজাইন করতে হবে, ডিজাইন করে কি কি ডিটেলস আছে ইমেজের মধ্যে কিছু দিলেন, বাকিটা টেক্সটের মধ্যে থাকবে, দিয়ে আপনি সেই ইমেজটাকে বুস্ট করে কি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। পেজের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারবেন, একটা অনলাইন ট্রাস্ট আসবে, তাই না? এই আর কি। এই ছিল আজকে আমাদের ক্লাস, এই পর্যন্তই।